ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আপনাদের পোস্টের ভিত্তিতে ভিডিওটি তৈরি করা এবং পোস্টের টাইটেলটা যদি করা হয় সেক্ষেত্রে আমি ক্লাস 10-এ পড়ি, আমার লিঙ্গ 8 ইঞ্চি, এখন কি হবে সেই বিষয়টি নিয়ে মূলত বিষয়টি কথা বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আখ্যান। যিনি পোস্ট করেছেন তার পোস্টটির ছিল আসসালামু আলাইকুম, আমি আপনার ভিডিওগুলো অনেক দিন ধরে দেখি। আপনার ভিডিওর মাধ্যমে অনেক সেক্সুয়াল বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক কিছু তথ্য পাই, যেটা আসলেই আমার বা আমাদের এই বয়সে অনেকেই জানা দরকার। একটা বিষয় সম্পর্কে খুব খোঁজ করেছি আপনার এই ইউটিউব চ্যানেলে, পোস্টের উত্তর আছে কি না। সেটা হলো আসলে এটা আসলে আমার টেনশনের বিষয় কিনা সেটা আমি জানি না। আমাকে একটু বলবেন যে আমি যেহেতু ক্লাস 10-এ পড়ি, আমার এখন লিঙ্গের বয়স 8 ইঞ্চি, যদিও আপনি এই ভিডিওটি বলেছেন যে ইন্ডিয়ানদের ক্ষেত্রে 5 থেকে 6 ইঞ্চির ভিতরে এবং বাংলাদেশের ক্ষেত্রে 4.5 থেকে 5.5-এর ভিতরে থাকে। তো এখন কি আসলে এই যে বড়, এটা কি কোনো সমস্যা হবে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং যিনি প্রশ্ন করেছেন কিশোর বয়সের এই সময়টায় খুব সুন্দরভাবে সে বলেছেন এবং তার সেক্স এডুকেশনের প্রতি তার একটা ভালো টানও কাজ করে, এটা আমি বুঝলাম। অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্নটি করেছেন। এবং প্রথমে একটা কথা বলি, তুমি এখনও কিশোর, হ্যাঁ, এটা তোমার মাথায় রাখো। গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমার মাথায় রাখতে হবে। বয়ঃসন্ধিতে শরীর দ্রুত বদলায়, হ্যাঁ, বয়ঃসন্ধির এই সময়টায় অনেক সময় হরমোনাল যে চেঞ্জগুলো সেটা দ্রুত হয়, সাথে সাথে মানসিক জায়গাটাও যে পরিবর্তন সেটাও কিন্তু অনেক দ্রুত হয়। 8 ইঞ্চি খুব কমন নয়, এটা ঠিক, কিন্তু এটা সম্ভব, এটা হয়। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো তুমি এখনও পড়াশোনার বয়সে আছো, তোমার পড়াশোনাটা মনোযোগ দিবা। সতর্কতার বিষয়টা যদি বলি, 18 বছরের আগে যৌনর আচরণ বা আইনগত ও মানসিক যে ঝুঁকিপূর্ণতা সেটা কিন্তু থেকে যায়। নিজের শরীর নিয়ে অতিরিক্ত পরিমাণে আতঙ্কিত না হয়ে সুস্থ জীবনযাপন করাই কিন্তু আমাদের সব থেকে বড় লক্ষ্য। সেই জায়গা থেকে পড়াশোনা করো, যৌনতার বিষয়টা নিয়ে অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করার তোমার কিছু নেই। তুমি ধর্মীয় রীতিনীতি অথবা তোমার সামাজিকতার জায়গা থেকে অতিরিক্ত পরিমাণে যেন আমি কোনো এই ধরনের সমস্যায় না পড়ে যাই, সেজন্য এটাকে যতটুকু সম্ভব আমার পড়াশোনাকে আমি গুরুত্ব সহকারে দেব, অন্য অন্য বিষয়গুলোকে একটু দূরে রেখে আমি চেষ্টা করব ভালো থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।